আচ্ছা, সাকিবের জায়গায় আপনি হলে কি করতেন? একদিকে দেশের টানে ফেরার ইচ্ছা, অন্যদিকে এয়ারপোর্টে নামলেই গ্রেফতার হওয়ার ভয়। এই দোটানায় পড়ে সাকিবের রাতের ঘুম বোধহয় হারাম হয়ে গেছে। 11 মার্চ পাকিস্তান সিরিজ দিয়ে ফেরার কথা তো শোনা যাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো, ফেরার রাস্তাটা কি আসলেই নিরাপদ? দেখুন, 16 মাস পর সাকিব দেশের মাটিতে পা রাখবেন, কিন্তু তার মাথার উপর ঝুলছে খুনের মামলা আর শেয়ার বাজারের কেলেঙ্কারির মতো বড় সব অভিযোগ। সরকার পজিটিভ, ঠিক আছে, প্রতিমন্ত্রীও বলছেন নমনীয় থাকবেন, কিন্তু ভাই, আইন তো আইনই। যদি কোনো কারণে এয়ারপোর্টে নামার পর পরিস্থিতি পাল্টে যায়, যদি তাকে আইনি প্রক্রিয়ায় দোহাই দিয়ে প্রিজন ভ্যানে তোলা হয়, এই শঙ্কাটা কি আসলে উড়িয়ে দেওয়া যায়? সাকিব এখন কঠিন এক বিড়ম্বনায় রয়েছেন। যদি তিনি ফেরেন, তবে তাকে শতভাগ নিশ্চিত হতে হবে যে মাঝপথে কোনো অঘটন ঘটবে না। বিসিবি ফাইল নিয়ে দৌড়াচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাচাই বাছাইয়ের কথা বলছে, সবই ঠিক আছে, কিন্তু দিন শেষে মাঠে নামার আগে তাকে কোর্ট আর মামলা সামলাতে হবে। সাকিব কি সব ঝুঁকি মাথায় নিয়ে বীরের বেশে ফিরবেন, নাকি শেষ মুহূর্তে নিজের সিদ্ধান্তের গিয়ার বদলে বিদেশেই থেকে যাবেন? এ যেন এক রুদ্ধশ্বাস থ্রিলার। সাকিব কি পারবেন এই আইনি বাউন্সার সামনে বাউন্ডারি হাঁকাতে? আপনার কি মনে হয়, সাকিবের এই অবস্থা দেশে ফেরাটা কি ঠিক হবে, নাকি গ্রেফতারের ভয়টা থেকেই যায়? কমেন্টে আপনার খোলাখুলি মতামত জানান। আজ আসি, টাটা।